ধন্যবাদ আপনার সকলকে। আজকের যে বিষয় আমি বাংলাদেশের গণমানুষের কাছে উপস্থাপনা করতে যাচ্ছি, ইতিমধ্যে আপনারা পত্রপত্রিকা এবং মিডিয়া দেখেছেন। বাংলাদেশ সরকারের প্রধান জনাব ডক্টর ইউনূস সাহেব সহ তার যারা রিপ্রেজেন্টেটিভ রয়েছেন, তারা ইতিমধ্যে পত্রপত্রিকা ঘোষণা করেছেন এই বাংলাদেশে আগামী ডিসেম্বরের ভিতরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং এই জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এবং বিভিন্ন মহলে বিভিন্ন ধরনের বক্তব্য বিভিন্ন কর্নার থেকে আসছেন। আজকের এই প্রেক্ষাপটে জনাব সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেব এবং তার স্বরাষ্ট্র উপদেষ্টা যেভাবে বাংলাদেশের দমননীতি করছেন, সেই দমননীতির প্রক্রিয়াটা যদি অব্যাহতি থাকে, সেক্ষেত্রে নির্বাচনীয় পরিবেশ বাংলাদেশের লেভেল প্লেইং হবে কি না, সে বিষয় নিয়ে কিন্তু বাংলাদেশের গণমানুষের মধ্যে জাগরণ সৃষ্টি হয়েছেন। আজকে আমরা কিন্তু পত্রপত্রিকা খুললেই বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি আওয়ামী লীগের নেতারা গ্রেপ্তার হচ্ছেন, যুবলীগের নেতারা গ্রেপ্তার হচ্ছেন, ছাত্রলীগের নেতারা গ্রেপ্তার হচ্ছেন। কিন্তু আজকের বাংলাদেশের যে পরিস্থিতি হচ্ছে, বাংলাদেশের গণমানুষের ধারণা হচ্ছে বর্তমান সরকার জনাব ডক্টর ইউনূস সাহেব আওয়ামী লীগকে কোনো অবস্থাতেই মানতে পারেন না বিদায়, এবং কোনো অবস্থাতেই তিনি আওয়ামী লীগকে গ্রহণ করবেন না বিদায় আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করে, এবং যাতে আওয়ামী লীগ আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারেন, সে কারণে যত ধরনের প্রক্রিয়া আছেন সকল প্রকার প্রক্রিয়া উনি বিদ্যমান রেখেছেন। এবং এই সকল প্রকার প্রক্রিয়া যদি উনি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার জন্য বিদ্যমান রাখেন, সেক্ষেত্রে বাংলাদেশের যে নির্বাচনটা অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনটা কতটা বাংলাদেশের গণমানুষের কাছে গ্রহণযোগ্য হবে, বিশ্ববাসীর কাছে সে গ্রহণযোগ্যতা পাবে, সেটা কিন্তু বাংলাদেশের বিবেকবান মানুষের কাছে একটি প্রশ্নবিদ্ধ হয়ে রয়েছেন। আজকের এই প্রেক্ষাপটে আমরা বাংলাদেশের ৫৫,৫৯৮ বর্গমাইলের ভূখণ্ডে কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি জনাব ডক্টর ইউনূস সাহেব এবং তার স্বরাষ্ট্র উপদেষ্টা বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়েই আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হয়রানিমূলকভাবে মিথ্যাভাবে বানোয়াট মামলা সৃষ্টি করে বিভিন্ন ধরনের প্রক্রিয়া অবলম্বন করছেন, এবং তিনি একতরফা নির্বাচন করার জন্য এই বাংলাদেশে প্রক্রিয়া অবলম্বন করছেন। এবং আমি ডক্টর ইউনূস সাহেবকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি সকল হিংসা দেমাগ পরিহার করে এবং সকল দলের সমন্বয়ে একটি সুষ্ঠু এবং একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন করার জন্য আপনি রাষ্ট্রকে গড়ে তুলবেন, এই উদ্যোগটা আহ্বান করছি। সকল দলের সমন্বয়ে যদি আপনি নির্বাচন না করেন, কোনো গোষ্ঠীকে বা কোনো রাজনৈতিক সংগঠনকে বা আওয়ামী লীগকে যদি আপনি নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা করেন, এই বাংলার মাটিতে আজ হোক কাল হোক আপনাকে তার জবাবদিহি করতে হবে। বাংলার মানুষ আপনাকে ছাড়বে না। আজকের এই প্রেক্ষাপটে বাংলাদেশের গণ জরিপ যদি করা হয়, বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে যে সমস্ত মানুষরা নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করি যে ডক্টর ইউনূস সাহেব, আপনি যে দমন নীতি শুরু করেছেন, আপনি যে গ্রেপ্তার নীতি শুরু করেছেন, আপনার এই গ্রেপ্তার নীতির মধ্য দিয়ে এই বাংলার মাটিতে আপনি আওয়ামী লীগকে দাবিয়ে রেখে আপনি একতরফাভাবে একটি নির্বাচন অনুষ্ঠিত করে আপনি আপনার বুঝমতো বা আপনাকে সমর্থন করে এরকম কোনো সংগঠনকে আপনি ক্ষমতা হস্তান্তর করতে চান। কিন্তু আমি আপনাকে বলতে চাচ্ছি, আপনি যে একতরফা নির্বাচন করবেন, তাহলে সেই একতরফা নির্বাচনটা এই দেশে গণমানুষের কাছে কতটা গ্রহণযোগ্য হবে। এখনও বাংলাদেশের প্রেক্ষাপটে 40% লোক এই বাংলায় আওয়ামী লীগ করেন। বাংলাদেশে দুইটি বৃহত্তর দল রয়েছেন, আওয়ামী লীগ এবং বিএনপি, দুটি বৃহত্তর সংগঠন রয়েছেন। কিন্তু আপনি যদি বৃহত্তর কোনো সংগঠনের কাউকে মাইনাস করার জন্য দমন নীতি পরিচালনা করেন এবং গ্রেপ্তার নীতি পরিচালনা করে আপনি তাদেরকে নির্বাচন থেকে দূরে রাখতে চান, এই বাংলার মাটিতে আজ হোক কাল হোক আপনাকে জবাবদিহি করতে হবে। জনাব ডক্টর ইউনূস সাহেব, 1 মাঘে বাংলার মাটিতে শীত যায় না, আপনাকে মনে রাখতে হবে এই আপনার সরকারই বাংলাদেশের শেষ সরকার নাম। অতএব আপনি দমন নীতি পরিহার করে এই বাংলাদেশে সকল দলের সমন্বয়ে গ্রহণযোগ্যমূলক একটি নির্বাচন করার জন্য আমি আপনাকে উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করার পূর্বে পুনরায় আপনাকে বলতে চাচ্ছি, দমননীতি এবং আওয়ামী লীগ যাতে নির্বাচন করতে না পারে সে ধরনের মানসিকতা পরিহার করে সকল দলের সমন্বয়ে আপনাকে অবাধ এবং সুষ্ঠু একটি নির্বাচন দেওয়ার জন্য উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।